নাফরমান ডানের দিকে তাকায় দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা। এখন নাফরমান ডানের দিকে তাকাইয়ে দেখে ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, দল নাই, দলের নেতা নেত্রী নাই, খাবার ক্ষমতা নাই, নাই নাই। বাবার দিকে তাকাইয়ে দেখেন নাই, কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ। এখন নাফরমান আল্লাহকে ডাকে, আমার মালিক ডাক দেয়, ওরে নেব খারাপ, দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলে, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করলি, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ উপার্জন করলি, আমার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটলি, আমার দেওয়া নেয়ামত পানির ভিতরে মাছ উঠাইয়া পাক কইরা খাইলি, আমার দেওয়া নেয়ামত গাছের থেকে ফল পাইরা খাইলি, আমার দেওয়া নেয়ামত বাতাস টানলি এবং ছাড়লি। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বরবে আর বরবাগিরি আর থাকবে না, কইরা থাকবে। বাজার এই বাতাস নেয়ামত কার ভোগ করো চিন্তা করে কবরে যাও। এখন ওই নাফরমান যখন আমার মালিককে ডাকবে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان এখন ওই বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যে আলোচনা আসছে 100 ভাগ সব মিলে যায়। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআন কারীম যা বলছেন হুবহু 100 ভাগ সব মিলে যায়।
দুনিয়ার সমস্ত মাখলুকাতের ব্যাপারে কোরআনের ভিতরে যা আসছে 100% মিলে যায়। আল্লাহ বলছেন আমি দুনিয়ার ভিতরে যা সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়, কথা হয় না, এই জোড়ায় জোড়ায় সব আমরা বুঝবো। আমরা পান খাই না, পান কি খাই? পানের ভিতরে আমরা জোর দেখি। একদিন আমাকে একজনে বলতেছে হুজুর কোন পানটা স্বাদ লাগে জানেন? বলে না তা তো জানি না। বলে হুজুর এই পানির ভিতরে হির আছে না, হির না কি কয়, ওই যা শির করে হির কয়, যাই করে আমরা হির শির, ওই শির আইসে যেইটা গোড়ায় গোড়ায় পুরো মিললে যায় ওই পানটা স্বাদ লাগবে। কারণ কি? বলে হুজুর যেই গোড়ায় গোড়ায় মিললে যায় ওইটা হলে মহিলা পান, আর হুজুর যেইটার গোড়া গোড়া মেলে না ওইটা পুরুষ পান। কি পানির ভিতরেও কি আছে? আসতে কয় জোড়া আছে না? এই আল্লাহর বান্দারা তো দিয়ে যাইতে আছে। দেখি ধান খেতের ভিতরে কিছু ধান উঁচা আর কিছু ধান ছোট, মানে বড় আর ছোট। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? কিছু ধান বড় দেখা যায় আর কিছু ছোট দেখা যায়। বলে হুজুর ওই বড় ধানগুলো পুরুষ ধান আর ছোট ধানগুলো মহিলা ধান। তার ভিতরে কি আছে? আসতে কয় জোড়া। সৌদি আরব গেছিলাম মদিনা শরীফ, বাংলাদেশের এক লোক আমার সঙ্গে দেখা করতে আসছে। ও খেজুর বাগানে কাজ করে। আমি বললাম যে আমার খেজুর ছাড়া দিতে পারো? বলে হুজুর আজোয়া খেজুর। বলে হুজুর দিতে পারো। তাই ঠিক আছে, ও খেজুরে সারা প্যাকেট করিয়ে আমার জন্য নিয়ে আসছে। ওই সর্বনাই কবরস্থানের দক্ষিণ পাশে দেখছে, ওই লাগাইছি, ওই হয়েছে কিন্তু গাছ। তাই বলতেছে হুজুর ওইটি হলে কিন্তু পরাগান লাগবে। কিসের পরাগান? করে পুরুষ গাছে গুড়ি লাগবে, নাহলে খেজুর ভালো হয় না। তাহলে সেখানেও কি আছে? আর একটু আসতে কর আছে। তাহলে কোরআনুল কারীমের রিসার্চ করার পরে এক পর্যায়ে ওই যে কেরি মিরর খ্রিস্টানদের যে পণ্ডিত বাইবেলের উপরে দক্ষতা অর্জন করছে, পাদ্রী বলা হয়, তিনি এই ঘটনা দেখার পরে রিসার্চ করার পরে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আপনারা দেখছেন আমেরিকাতে খ্রিস্টানদের এক ধর্মযাজক, তিনিও রিসার্চ করিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবং তিনি বলছিলেন এতদিন পরে আমার নিজের ঘরে ফিরিয়ে আসছি। আমার বাজানদেরকে বলবো, যারা একটা ইংরেজি বাংলা পড়িয়া দুনিয়ামুখী রাজনীতি দলের সাথে ক্ষমতা পাইয়া সম্পদ এবং টাকার গরমে, ক্ষমতার গরমে, সম্মানের গরমে যারা ধরাকে সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিন। ফেরাউনের ইতিহাস পড়েন, এত বড় শক্তিধর বনি ইসরায়েলের ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করছে, কেউ বলার কোনো ক্ষমতা নাই। কিন্তু যখনই ঠিক হায়াতের বেড়া শেষ, আমার মালিক নীল নদীর ভিতরে ফেলাইয়া সুবইয়ে সুবই মারছে। সাদ্দাতের ইতিহাস আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছে, ওর বেহেশত বানাইছে, ওর নিজের বেহেশত। আল্লাহর বেহেশতে যাইবে না, টিটকারি বেহেশত কমপ্লিট। দলে বলে দেখার জন্য গেছে, ওদিকে মালিক হায়াত তো শেষ করে বইয়ে রয়েছে। যাইয়ে তাকে বেহেশতে দরজে বুড়ো দাঁড়াই রয়েছে। বুড়ো ডাকে না রে, দেখ না বড় লোক যদি গরিব লোক দেখে শৈলে কিটকিট কিটকিট করে না, বুড়ো ডাকে না। বুড়ো ডাক দিয়ে বলে, ও সাদ্দাত, আমি আজরাইল আছি, তোর জান ঠক ঠক করে কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দেয়। ওরে খবিস, হ্যাঁ আমার মালিকের দেওয়া নেয় মা, চক্ষু দিয়ে দেখছো। এই যারা নাকি বিভিন্ন দল করেন, নেতা নেত্রীর পিছনে পড়ছে, দল ছাড়তে পারেন না, দুনিয়ামুখী দল। আবার দুই এক সময় বলেন দলের সঙ্গে আমার রক্ত গোস্ত মিলিয়ে গেছে, মানে মিলিয়ে গেছে আর ছাড়তে পারে না। মাগনা রক্ত পাইছে আর মাগনা গোস্ত পাইছেন মেয়া। এই তাম দুনিয়ার সমস্ত দল দলের নেতা নেত্রী একাত্রিত হইয়া আমার মালিকের নেয়ামত এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি কারো আছে? এই রক্ত নেয়ামত কার? মাগনা রক্ত পাইছে। হ্যাঁ, এই এক টুকরা গোস্ত তৈরি করতে পারবে? গোস্ত নেয়ামত কার? মাগনা গোস্ত পাইছে। আর খালি দলের লাগে মিলাও, কার গোস্ত কার রক্ত কার লাগে মিলাও। আজকেও দেখা করার সময় এক বন্ধ হাফেজ আমার সঙ্গে দেখা করবে, কাছে এসে তো ভাই দেখেন
তোমাকে আমাকে মালিক দেখার শক্তি দান করছে। এই চক্ষু নিয়ামত কার? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি কারো আছে? আছে আছে। হ্যাঁ, ওদিকে এক সাইডে আমার বাজানরা আছে, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়, দুই নৌকো ভয় লাগাইছে। মসজিদের ভিতরে সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, কারে খুশি করে? আর আসতে পার এই রুকুর ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া দুনিয়ামুখী জালেম বদমাইশ বিভিন্ন অত্যাচারী ওদের পিছনে নাই না, তারপর স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো অনেক সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে। কি আছে না? মসজিদের কাছে কারে খুশি করে? আর বাইরে নেমে খুশি করে কারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাই, দুই সতীনের মতো। দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক আবার কোন এমন কোনো বেটা আছে যে দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারে? আছে? পারবে? এক স্ত্রী খুশি রাখতে গেলে আর এক স্ত্রী এই ডরের সুরে কিছু না কইলেও মনে মনে সহ্যই করতে পারে না। কি কথা কয়? ওই একটা ঘটনা আছে না, সত্য মিথ্যে দরকার নেই, এগুলো সেই খেরজুরি বুঝছে। ওই এক আল্লাহর বান্দার তো দুই স্ত্রী, এখন একজনের তো সবাই সমান ভালোবাসতে পারে, একটু বেকায়দা তো হয়, তাই একজনের তো বেশি মহব্বত করে। এখন তার পাকও ভালো, তার ব্যবহার আচরণ ভালো, সবই ভালো, এখন তার প্রতি তো তার একটু দেলটা ঝুঁকিয়ে গেছে। এখন ওই স্ত্রী চিন্তা করছে সবুর ঘর, তাহলে তোরে ভালোবাসাবো কায়দা মতো। এখন পাক করতে আছে, কোনো ফাঁকে জানি গেছে, ও ফাঁকে যাইয়ে কতগুলো নুন তরকারির মধ্যে দিয়ে গেছে, বুঝছেন? এখন আল্লাহর বান্দা এসে তেমন ওই তরকারি খায়, এমন নুন মুখ পুড়িয়ে যাওয়ার পালা, কিন্তু কিছু বলে নাই, বলছে ঘটনা কি হয়েছে। এখন বলতেছে আজকে পাকটা এত সুন্দর হয়েছে, কে পাক করলো? ওই যে নুন দিয়েছে দৌড়ে গিয়েছে, যে আমি একটু নুন যদি না দিতাম তা খাইতেন, জবর খাওয়া, জোরে আইসেন না, বুঝছেন? তাইলে এরকম দুই স্ত্রী একত্রে খুশি রাখা যায়? পারা যায়? আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক এরকম দুই সতীনের মতো, বুঝছেন? কেউ যদি আখিরাতকে খুশি রাখতে চাও দুনিয়া বেজার হবেই হবে, আবার কেউ যদি দুনিয়া খুশি করো আখিরাত বেজার হবেই হবে। একত্রে দুটোটাকে খুশি রাখা যায় না, পারা যায় না। আমার বাজানদেরকে বলো, পর্দা আলেম আমাদেরকে বলবো, কে মানবেন কে শুনবেন তা জানি না। শোনেন, যারা বিভিন্ন দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্র কুফরি, যারা আল্লাহ এবং আল্লাহ নীতি আদর্শ বাদ দিয়া মানব রচিত কুফরি তন্ত্রমত বাস্তবায়ন করতে চায়, তাদের পিছনে থেকে তাদের সামনে জড়াইয়া যারা দল করে, কোরআনুল কারীম ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি সব মানুষ না? এই একজন না সব মানুষ? আর একটু আস্তে কর, এই কথাটা আমি বলছি? কোন পীর আলেম মুফতি মুহাদ্দিস? কে বলছে? আচ্ছা, কোরআনুল কারীমের আয়াত ঠিক আছে তো? অর্থ মনে হয় ভুল হয়েছে? অর্থও ঠিক আছে? তাহলে আল্লাহর কালাম বিশ্বাস করেন না? করেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা মানুষকে আমি কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকব। তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রীর ব্যাপারে যে সিদ্ধান্ত, যেদিকে পথ তুইও সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই পথে তার পিছনে চল। নেতা নেত্রীর সামনে রেখে পিছনে চল। তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা।
আমি বলছি না আল্লাহ বলছেন? না কোনো ভুল হয়েছে? যদি ভুল না হইয়া থাকি তাইলে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্ন উত্তর আপনি দেবেন, আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব। এই ভালো করে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলমুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যাইয়ে, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাজানদেরকে বলো, পর্দারে বাবাদেরকে বলো, এই দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখ দার আসরারে মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। বাজান কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা বেশি সম্পদ কামাই করিয়া সুন্দর সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল। বাজান কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। কি পাগল ছাড়া কেউ আছে? একটু আসতে কর। পাগল ছাড়া কেউ আছে? দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হবা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। যার যত বয়স হয়েছে পিছনের দিকে তাকাইয়া দেখো। 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, পিছনে তাকাইয়া একটু মুরাকাবা করলে মনে হয় কি সব কালকের ঘটনা। আসতে কর। ও মনে হয় না বুঝি? এই যাদের মুরব্বী হয়েছে আর কি আরো বুঝায় যে আমি বুড়ো হয়েছি, মনে হয় সব কালকে ল্যান্ড হয়ে দৌড়দৌড়ি করছি, মনে পড়ে না? হ্যাঁ না, মনে পড়ে না? এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায়, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেলাম। আরে এখন লাঠি দিয়ে অনেক মুরব্বী হাঁটে। আজকেও মসজিদের ভিতরে এক মুরব্বী দেখা করার জন্য গেছে। আরে পুজো হয়ে গেছে, লাঠি দিয়ে ঠক্কর ঠক্কর করতে হাঁটতে হাঁটতে গেছে। আরে যদি জিজ্ঞাসা করায়, বাজান রে লাঠি দিয়ে তুমি কি তালাশ করো, তখন কেমন জানি উত্তর দেবে, লাঠি দিয়ে তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল। কি এই জওয়ানি আর ফিরে আসবে? হ্যাঁ, স্বপ্নের দুনিয়া নামে একেবারে ফাটকি ফুটকি না। হ্যাঁ, দেখতে না দেখতে শেষ হয় না। কয়দিনের দুনিয়া? এই যারা পড়াশোনা করে, পড়াশোনা করতে করতে বর্তমানে এই MBBS, FRCS, এই BCS ক্যাডার, অমুক টমুক সমুক হইতে হইলে এই প্রায় 25, 26, 27 বছর হয়ে যায়। হ্যাঁ, এইবারে আবার চাকরি তালাশ করে, কথা ঠিক না? চাকরি তালাশ করে এখন বর্তমানে তো সিংহ পাখি, এই শিক্ষকরা শিক্ষিকারা যারা শিক্ষিত এরাই বেকার, কথা হয় না। আচ্ছা, চাকরি তালাশ করতে 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 অনেক সময় 7-10 বছর চলিয়ে যায়। হ্যাঁ, এইবার হয়েছে 35-40 পাইছে চাকরি। এইবার টাকা পয়সা কামাই করিয়া তারপর একটা বাড়ি করবে, সুন্দর গাড়ি করবে, স্বপ্ন। এই টাকা পয়সা কামাই করে বাড়ি গাড়ি করবে, ওদিকে তো দেখে গাড়িগুলো ব্যাংকে সাদা হয়ে গেছে। কি এরপরে ওই সেদিন শুনছি, কবে জানি শুনছিলাম, এক আল্লাহর বান্দা এই 5 তলা না কয়তলা সুন্দর বিল্ডিং করছে। এখন বিল্ডিং কমপ্লিট,
লোকজন নিয়ে দোয়া করার জন্য বিল্ডিং এর উপরে উঠতে আছে, সিঁড়ির উপরে আসতে পড়ে গেছে। এরপরে দেখে আর দুনিয়াতে না, ওর বিল্ডিং জায়গায় দাঁড়াইয়া আছে, কিন্তু বিল্ডিং এর মালিক আর নাই, আর কোনো দিন আসবে না। এই তো দুনিয়া ক্ষণস্থায়ী, ঠিক কিনা? আসলে আমরা চিন্তাও করি না, চেষ্টাও করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বুঝাতে চাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আলী তুমি দুনিয়াকে, মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি এই খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই, সামনে রক্তে নামাজের জন্য সুযোগ আর নাও পাইতে পারি, এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ভুল করছো, মৃত্যু তো এত দূরে না রে আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন খেয়াল করো ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। আসতে কয় এই সফরের প্রথম যেদিন আমি চরমনাই থেকে আসলাম, আমাদের ঝালকাঠি এই ওই ব্রিজের গোড়া, সেখানে এই একদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, প্রায় 16 জন মানুষ শেষ, প্রায় 16 জন। পুরোদিন চিন্তা করছে গাড়ি আকারে ভ্যানিশ হয়ে গেছে, 16 জনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেই বোঝেন? এই ওরা বুঝছে যার বারে ফেরত যাইতে পারবো না, আসতে কয় বুঝছে। এরপরে এই গত সবরে আগের সবরে মনে হয় সবরে মাহবিলে আগে মনে পড়ে, রমজানের আগে আগে এই যে মোরলগঞ্জ গেছিলাম মাহবিলে, এই যাওয়ার সময় হঠাৎ দেখি রাস্তার ভিতরে জাম। কিরে? বলে হুজুর সামনে অ্যাক্সিডেন্ট। আল্লাহু আকবার। এরপরে হুজুর প্রায় 7 জন শেষ। এমনভাবে মানে গাড়ি বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বাড়িও করতে পারে না, গাড়ি কাটতে কেটে তারা বাড়ি করতেছে লাশ। কে কখন কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা আছে? আসতে কর আছে, কোন আশায় জীবন শেষ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আশায় বসে দিন রাত্রি কাটা, তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাঁচবো, আরো মুখ সমুখ অনেক কিছু করব। বলতে বলতে আল্লাহ বলতেছেন, হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত তার কাছে হাজির, তার আশাই থাকবে, বাস্তবায়ন আর কোনোদিন হবে না। এই কিন্তু দুনিয়া, এই কি বলেন বলেন, এই কি আবার কন, এই দুনিয়া। আর আখিরাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে যে বলছিলেন, এই আখিরাতের জিন্দেগি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া এই যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান। আচ্ছা বলেন তো, জমিন থেকে আসমানের দূরত্ব কত? আসবে তো হিসাব করে বের করতে পারবে? এই যখন পারবে, এই তবে আমরা একটা ধারণা নিতে পারি। বৈজ্ঞানিকরা আবিষ্কার করা বলে বলছে, আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়া থেকে, এই সূর্যটা থেকে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কি বুঝছে? বোঝেন কিছু? এক শ্রেণী বস্তুবাদীরা একটু ইংরেজি বাংলা বইয়া আলেমুল আমাদেরকে তাহলে টিটকেরি মারে, মারে না? আবার আমাদেরকে নিয়ে বলে এরা এই সমাজের বোঝা, এরা এই দেশটারে খাইলো, কয় না কয় না? হুজুর এই বলে দেশটারে খাইছে, আর এরা এই বলে দেশের বোঝা। কথা বোঝেন নাই? আসলে আমরা বোঝা না, তোরা বোঝা। বলো তা কেমন? এই প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত এই দেশ পরিচালনার দায়িত্ব কোনো হুজুরের আছে? কারা দায়িত্ব পালন করে? বলেন খাজুরেরা। কারা? আবার কন, তা দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কেমনে? দেশ যে কারা খাইছে এত বড় পেপার পত্রিকা করলেই দেখি, শুধু খায় নয়, আমার কষ্ট
করে আমার রিক্সাওয়ালা বাজান না, এই রাস্তায় রিক্সা চালায় রোদের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। সেই ঘাম ঝরানোর টাকার রিক্সার উপরে ট্যাক্স ব্যাট সরকারি ফান্ডে জমা হয়, আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বৈশা বাংলাদেশ থেকে পাচার কইরা কানাডায় বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। সুইস ব্যাংকের ভিতরে সবচেয়ে বাংলাদেশের ভিতরে টাকা রাখায় ফার্স্ট, কথা কয় না? যেগুলো জনগণের টাকা লোপাট করিয়ে, দেশের টাকা লোপাট করিয়ে বিদেশে পাচার করে, এর সব আমরা বুদ্ধিমান কর না, বড় নেতা কর না? ওরা কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ, মানুষ তো দূরের কথা, কুত্তার চেয়েও খারাপ। দেশ চালাইলো খাজুরেরা আর দেশ খাইলো হুজুরেরা। হ্যাঁ, তা হুজুর হয়ে এত ক্ষিপ্ত কা? হুজুরদের উপরে এত ওরা বিভিন্ন কায়দায় এত ক্ষিপ্ততা কেন? কারণ আছে না? আসতে কয় আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলো কিভাবে চলে তা জানেন? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, সব জারজে ভরা। এই আমি সিলেট গেছিলাম, তাই সিলেট প্রায় এক আল্লাহর বান্দা আলেম ওলামাকে দেখলে খুব খেদমত করে, খুব বড় ধনী মানুষ, বুঝছেন? এই সুন্দর সুন্দর বিদেশি স্টাইলে বাড়ি গছ। তাই মাসের থেকে বের হইতেছি, আমাদের খুব খেদমত করে। আমি জিজ্ঞেস করি, ভাই এই ওই বাচ্চা কাচ্চা সবসময় এমনি খেয়ে থাকে, তাই আমি বললাম আমার ছেলে সন্তান কয়টা? তা বললো হুজুর আমার ছেলে 2টা, আর মেয়ের কথা কয়জন করছে খেয়াল নাই। বলে হুজুর, আমি জিজ্ঞেস করি ছেলেগুলা কি করে, ওরা কোথায়? বলে হুজুর বলতে পারি না। মানি আপনার ছেলে বলতে পারেন না মানি? বলে হুজুর ওই দেশের নিয়ম হইল ছেলে মেয়েরা যখন বড় হয় তখন তাদের নিজের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়, তাকে বাধা দেওয়ার কোনো আইন নেই। কেউ যদি বাধা দেয়, বাপ মা যদি বাধা দেয়, তাইলে তাদেরকে ধৈর্য জেলের ভিতরে ঢুকেই রাখে। কথা বুঝলেন? অর্থাৎ এক কথায় কুত্তা শিয়াল শুয়ারের জীবন। আসতে কর আপনাদের দেশে আছে না, ওই যে গরু ছাগল যদি ফসল খায়, এইবার সরকারি আটকে খড় কয় না, খড় আমরা কি করি? খড়ই তো। ওই বিদেশে খড় বানাইছে, ও কিন্তু ছাগল গরু আটকানোর জন্য না। আবার বাপ্পা যখন বুড়ো হয় তখন আপনার বোঝা হয়ে যায়, তখন এই বাপ্পাকে নিয়ে ওই ঘরের ভিতরে ফেলাইয়ে রাখে। এই হলো ওদের জিন্দিগি। ওই জিন্দিগি, ওই কালচার আমাদের এই দেশেও বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে। বর্তমানে শোনেন নাই ওই যে ট্রান্সজেন্ডার, আসতে কর ট্রান্সজেন্ডার বোঝে? এই মেয়ে মনে করবে আমি ছেলে হয়ে গেছে, বলে ছেলে হয়ে গেছি। আবার ছেলে বলে কইবে আমি মেয়ে হয়ে গেছে, বলে মেয়ে হয়ে গেছে। এখন একটা মেয়ে মনে করছে আমি ছেলে, এখন সে আর একটা ছেলের কান্দের ভিতরে হাত দিয়ে হাঁটবে, কথা হয় না? কারণ মনে করে আমিও ছেলে সেও ছেলে, অসুবিধা কি? বুঝলেন নাই? আবার একটা ছেলে মনে করবে আমি মেয়ে, ও আবার একটা মেয়ের কান্দে হাত দিয়ে হাঁটবে, অসুবিধা কি? অর্থাৎ অবাধ যৌনচার, কুত্তা শিয়াল শুয়ারের মতো, কথা বুঝলেন নাই? এইটা চালু করার জন্য পাগল হয়ে গেছে, বোঝেন কিছু? এখন এই ট্রান্সজেন্ডার বিভিন্ন সাবজেক্টে ঢুকিয়ে দিচ্ছে। মুসলমান সন্তানদেরকে এই বানাইবে এই কুত্তা শিয়াল শুয়ার। আর যাদের ছত্রছা এগুলো করতে আছে, এক শ্রেণীর আছে, তারা বলে এবার নামাজ এবার একটু হুজুর দাবি করে, এবার একটু হজও করে, আবার বলে হাজি হোক গাজি হোক হাজি হোক। এরা বলে আবার সহযোগিতা করে, এরা বলে ভেস দেও যায়। ওই সাজাইয়ে ভেস লইয়ে বইয়ে রয়েছে বাবাই, যাইতে কইছে কেন চোটে তারা বেকা করে ফেলাই। এই জন্য আমার বাচ্চাদের হলে পর্দার মা বোনরা যারা শুনতেছে কি এইটা বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে। আর আমরা মুসলমান সন্তান, এই বাংলাদেশে আল্লাহর উপরে বিশ্বাসী যারা আছি, জীবন থাকতে বাস্তবায়ন করতে দেবে? দেবে? এই সাধ্য অনুযায়ী ফিরে আবার চেষ্টা করতে হবে না?
আল্লাহ আমাকে আমাদের সবকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই যেই কথা বলতে চাইছিলাম, কোরআনুল কারীম সত্য না? সত্য। আখিরাত সম্পর্কে কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পুরা দুনিয়াটা যদি সরিষা দিয়ে ভইরে রাখো গোডাউন বানাইয়া, একটা সরিষা যদি বলা হয় এ কবুতর পাখি একটা সরিষা দানা খাও, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবে না? হবে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা 500 বছর পর পর একটা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু এই আমার উম্মতেরা দুনিয়ার জিন্দেগি শুরু হবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, ওই আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো এই দুনিয়া। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবে। কিন্তু কবরে যাইয়া নাফরমান শত শত বছর আমার মালিককে ডাকবে, এ আমার আল্লাহ আল্লাহ, আমার মালিক উত্তর দেবে, ওরে নে মুখারাম নাফরমান, দুনিয়ার ভিতরে আমি স্বাধীনতা তোকে দান করছিলাম কেন? আমি তোকে স্বাধীনতা দান করছিলাম কেন? দুনিয়া একটা পরীক্ষার হল, পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য, নেওয়ার জন্য বাজান ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়। 3 ঘন্টার জন্য ছাত্রছাত্রীর জন্য স্বাধীনতা আছে না নাই? প্রশ্নও দেয়, লেখার জন্য পত্রও দেয়, বাজান যা মনে করে তার ছাত্রছাত্রী লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যত কোনো ছাত্রছাত্রী সুযোগ পাইয়া, স্বাধীনতা পাইয়া, নিরিবিলি পাইয়া তার প্রেম কাহিনী লেখে সময় নষ্ট করে, বিভিন্ন গল্প গুজব লেখে সময় নষ্ট করে, বাজারে যখন ফল বের হবে দেখবে ছাত্রছাত্রী ফের। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া, দুনিয়ায় তোমাকে আমাকে স্বাধীনতা দান কইরা পরীক্ষার হলের ভিতর আমার মালিক বলে, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম। এক রাস্তা ডানের রাস্তায় চলবা, শেষ পরিণাম নাজাত পেয়ে জান্নাতে যাবা, আর একটা বামের রাস্তা, ওই রাস্তায় চললে ধ্বংস হইয়া জাহান্নামে যাবা। কেউ যদি ডানের রাস্তায় চলতে চাও, আমার মালিক বলেন ওই রাস্তায় চলার জন্যে তোমাকে আমি শক্তি দান করব। আর যদি জাহান্নামের রাস্তায় কেউ চলতে চাও, আমি দুনিয়ার স্বাধীনতা পরীক্ষার হলে আমি বাধা দেব না, আমি ওই রাস্তায় চলার জন্য তোকেও আমি শক্তি দান করব। কিন্তু মনে রাখি, যখন চিরতরে চক্ষু বন্ধ কইরা কবরে আসবে, এখন তোর আর স্বাধীনতা নাই। এখন ওই নাফরমান ডানের দিকে তাকায় দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা। এখন আবার ডানের দিকে তাকাইয়ে দেখে ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, দল নাই, দলের নেতা নেত্রী নাই, খাবার ক্ষমতা নাই, নাই নাই। বাবার দিকে তাকাইয়ে দেখেন নাই, কেউ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ। এখন নাফরমান আল্লাহকে ডাকে,
আমার মালিক ডাক দেয়, ওরে নেমো খারাপ, দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলে, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করলি, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ উপার্জন করলি, আমার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটলি, আমার দেওয়া নেয়ামত পানির ভিতরে মাছ উঠাইয়া পাক কইরা খাইলি, আমার দেওয়া নেয়ামত গাছের থেকে ফল পাইরা খাইলি, আমার দেওয়া নেয়ামত বাতাস টানলি এবং ছাড়লি। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বরবে আর বরবেগিরি আর থাকবে না, কইরা থাকবে। বাজান এই বাতাস নেয়ামত কার ভোগ করো চিন্তা করে কবরে যাও। এখন ওই নাফারমা যখন আমার মালিককে ডাকবে, আমার মালিক বলবেন মোখারা, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, আমি এরকম তোকে ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব। ও কবরের মাটি, নাফরমানকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরে হাড্ডি নিয়ে অন্য পাঁজরে মিশাইয়া দাও। আল্লাহ হাবিব বয়ান করার সময় সাহাবায়ে কেরামদেরকে 2 হাতের আঙ্গুল এরকম মেইরা আল্লাহ হাবিব এরকম বলে, এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরে এরকম ঢুকে মিশে যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয়। এ দুনিয়াদার পাগল, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই গরম, এই ঠান্ডা, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। মেয়ে কথা শোনে না, ছেলেরা কথা মানতে চায় না, স্ত্রীর কথা শোনে না, স্বামী নিয়ম অনুযায়ী চলে না। আহারে, শত্রু মিত্রের কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালে মা বোনেরা, ওই দিন রাত্রি যেন অপেক্ষায় থাকো। আরে যেই ঘরের ভিতরে যাইয়া শোভা, ওই ঘরে তো বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই, বালিশও নাই। আরে বাজার, আসলে যেই মামলার তকবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আব্বাজান রহমাতুল্লাহ রায় মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ রায় ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া চোখের পানি চাইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর বলে আমার মালিক, আমার মাওলা, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এই কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে কান্দে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা যান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাইয়ে দেখেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দেন। এ খাদিজা, তুমি কেন কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, দুনিয়ার ভিতরে যখন আমি বিপদে পইরা যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, হারে লোকজন দৌড়ে, আত্মীয় স্বজন আসে, কিন্তু আল্লাহর রাসূল, আমি খাদিজা যদি কবরে কোনো বিপদে পইরা যায়, ওই কবর তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে কে উদ্ধার করবে? ওই কবরের চিন্তা আমি খাদিজা কাঁদি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। হে আল্লাহর রাসূল, শর্ত মানা লাগবে, নাহলে আমি কান্না থামাবো না। কি শর্ত বলো? হে আল্লাহর রাসূল, আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হই, আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, আরে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রাসূল, কবরের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। আঙুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা? 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা চিন্তা ভাবনা করে তারপর কবরে রওনা করো। কারণ দুনিয়ার কাজে 5 বার যদি ঠগো, ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে ঠইগা বসো, বাজানার দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে, আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালে 2টা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে ঔষধ লাগার আমির ভালো হবে, তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো? চিন্তা করে দেখলাম, আমি মালিকের দরবারে বলবো, মালিক কিছু আনতে পারছি না পারছি, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালে 2টা কালো দাগ পরাইয়ে নিয়ে আসছি। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এক শ্রেণী আমার বাজানরা চরমনের ব্যাপারে সমালোচনা করে, আমি বাজানদেরকে বলবো, আব্বাজান বলতেন, আমরা পরিষ্কার বলি, বাজান আমাদের চরমনায় যদি কোরআনে বা হাদিস অনুযায়ী কোনো ভুল থাকে, দয়া মায়া করে তোমরা ধরাইয়া দাও। বাজান পরিষ্কার ঘোষণা করলাম, আমরা সংশোধন হইয়া যাব। কিন্তু বাজান চরমনাইতে গেলে আল্লাহর ফজল ও করমে দেখছি, যেই মানুষগুলো আগে দুনিয়ামুখী ছিল, আল্লাহর ফজল ও করমে এখন আল্লাহ মুখী হইয়া যায়। যেই মানুষগুলোর চোখে পানি ছিল না, এখন আল্লাহর ফজল ও করমে জোর কইরাও চোখে পানি ঠেকাইয়া রাখা যায় না। আগে বিভিন্ন জালেম জুলুমের ভিতরে লিপ্ত ছিল, খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল, আল্লাহর ফজল ও করমে দেখা যায় এখন খারাপ কাজগুলো ছাইরা দেয়। বাজান দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা মাওলা হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়া আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কামাই কইরা তারপর কবরে রওনা করা লাগবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাইয়া কান্দো।